পারি। প্রত্যেকেই যার যার নিজ নিজ স্থলেতে সেখানে এই প্রতিবাদটা হচ্ছে। তার মানে নয় যে আপনাকে ব্র্যান্ড করে দেবে। খুব সহজে বলে আপনি বাংলাদেশি, আপনি বাংলায় কথা বলেন, আপনি বাংলাদেশি, আপনি আমি রোহিঙ্গা হয়ে গেলাম, আপনি আমরা সবাই অনুপ্রবেশ হয়ে গেলাম। বিহারেও তাই বলেছিল, বিহারেও তাই বলেছিল যে তারা অনুপ্রবেশ। আলটিমেটলি যাদেরকে বাদ দিল না, 45 লক্ষ মানুষকে বাদ দিল, একটার পাশেও কারণ দেখায়নি যে সে অনুপ্রবেশকারী। একটার পাশেও কারণটা দেখায়নি যে দিস ইজ দ্য রিজন ফর ডিলিশন, দ্যাট হি ইজ আ আউটসাইডার, হি ইজ আ ইনফিলট্রেটর। এই প্রত্যেকটা স্ক্রিপ্টটাকেও বুঝতে হবে আপনাকে। স্ক্রিপ্টটাকে সাজানো করে তার মধ্যে নির্বাচনটা চালিয়ে দিল। বিহারে নির্বাচন হয়ে গেল, 3 লক্ষ বেশি মানুষ ভোটার এলো প্রত্যেকে, 3 লক্ষ ভোটার থেকে এলো। সজাগ থাকবেন। অ্যাডমিট করছেন তো, এই ভোটার লিস্ট যখন বেরোবে, ফার্জি ভোটার ঢোকালো বিহারে, 3 লাখ ভোটার এক্সট্রা থেকে ভোটার লিস্ট কতজন ভোটার ঘোষণা করলো ইলেকশন কমিশন। ভোট হয়ে যাওয়ার পরে অভূতপূর্ব রেসপন্স, সবাই এসছেন, মা বোনেরা এসছেন, ভোট দিচ্ছেন, সবটাই বললো। একটা পার্সেন্টেজ ধরুন ধার্য করলো 70%, তাহলে 70% মানে আপনি জানেন কজন ভোটার এলো। আলটিমেটলি যখন রেজাল্টটা কম্পাইল করা হলো, প্রত্যেকেরই রেজাল্ট যে কত ভোট পড়লো, দেখা গেল 3 লক্ষ ভোটার বেশি আসছে। মোর দেন দ্য পপুলেশন হুইচ হ্যাজ ভোটেড, এক্সারসাইজড ফ্র্যাঞ্চাইজ, যারা ভোট দিলেন তার চেয়ে বেশি 3 লক্ষ নাম কোত্থেকে এলো। ষড়যন্ত্র। আমরা কি সজাগ থাকবো না? বেঙ্গলে কি এটা করবে? আমি কি পলিটিক্যাল কথা বলছি তা নয়, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। এটা পলিটিক্যাল পার্টি একা লড়বে না যতক্ষণ না মানুষ অ্যাওয়ার হচ্ছে যে কি চিন্তা ভাবনা চলছে। কেউ কিন্তু উন্নয়ন নিয়ে কথা বলবেন না, স্বাস্থ্য পরিষেবার কথাই বলুন, গ্রামে গঞ্জে 100 দিনের কাজই বলুন। উন্নয়নের কথা কেউ ম্যালনিউট্রিশন নিয়ে ভাবছেই না। সারা ভারতবর্ষে সবচেয়ে ভুকা দেশ আমরা। আমাদের ইনকাম যে ক্যাপিটাল পার ইনকাম ক্যাপিটাল যেটা বলে, সেটা কোন স্তরে গিয়ে দাঁড়িয়েছে আলোচনা